বন্ধুরা, আজকের এই ভিডিও আমি অনেক রিস্ক নিয়ে বানাচ্ছি। জানি অনেকেই আনসাবস্ক্রাইব করবে, কারণ আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার তো মেয়ে, আর মেয়ে মানেই তো পেটন খাবো ভাই আমি এবার। তোমরা ভাবলে কি করে আমি আমার সাবস্ক্রাইবারদের নিয়ে মজা করব? আমি নিজে মজার পাত্র হয়ে যাব ভাই, সে কোনো মেয়ের পাত্র না হতে পারে। নমস্কার, আমি সুনন্দা চক্রবর্তী। সো গাইস, আজকে যাদের নিয়ে কথা বলতে যাব তারা এতটাই ফেমাস যে কোনো ফেমাস না হয়। ভাবার হওয়া ফারাক পুনিত বি শাইনি, যে নাকি এত বড় একজন মেকআপ আর্টিস্ট, সে আলিয়া থেকে শুরু করে অনুষ্কাকে পর্যন্ত মেকআপ করে, সেও ভাই বডিগার্ড নিয়ে ঘোরে না। আরে কিভাবে বডিগার্ড নিয়ে ঘোরে? সালা লজ্জা করে না? আচ্ছা, আমি কিন্তু আমার কিটক্যাটটা পেয়ে গেছি। কে বলেছে ভাই মডেল হতে গেলে ফিটনেস ফ্রিক বা স্লিম হতে হয়? এই দিদিকে দেখো, কিছুটা ডিলুশন আর কিছুটা পাবলিকের গালি, বাস তুমি মডেল। কিন্তু যাই বলো ভাই, এখনকার দিনে ছেলেদের থেকে মেয়েদের কাজের স্কোপ অনেক বেশি। ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট আর মডেল। मेरा जी ऐसी जिंदगी 300 रुपए में धन भर। তো কিছুদিন আগে দিদি একটা পোস্ট করে, যেখানে দিদি বোঝাতে চেয়েছে যে দিদি রাজা। দিদি রাজা? রাজা তো গান্ডু, রাজা রাজা তো কুন্ডু ভাই, প্রচুর কমপ্লিকেটেড। তো মেন কথা শোনো ভাই, এখানে দিদি বোঝাতে চেয়েছে যে দিদি শুধু মডেল, আর বাকি যে ছোট মডেলরা আছে তারা কুত্তা। हम मत बोलिए, अपने साथ मत जोड़िए हमको, अलग है। সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া, বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি ছি করলো। সেজেছে সরস্বতী আর খাচ্ছে বিরিয়ানি। সো মোরাল অফ দ্য স্টোরি কি? পেটে বিদ্যা না, খাওয়ারের দরকার। 500 টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি। ইসকে মা কা সাকা নাকা। 500 টাকা যদি টাকা হয়, তাহলে তুমি কেন 40,000 নিচ্ছ? हिपोक्रेसी की भी सीमा होती है। তুমি কি একাই মডেল আর বাকি সব কি মাটি ফেটে বেরোইছে? দিদি তো দিদি, এই দিদি নয়, এই দিদি, দিদি তো দিদি ভাই, আর এক চিজ। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। কত? সালা গান্ডু, টাকার দাম? টাকার দাম আবার কবে থেকে হলো ভাই? দাম তো জিনিসের হয়, মানে আমি যতদূর জানি। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी। দিদি মনে হয় দাদা মনে হয় ভুলে গেছে যে মেকআপ করাতে হয়, খেতে না। এর দিদি মেকআপ করতে করতে খায়। আর তার ভাইও খায় মেকআপ করতে গিয়ে। আমার একটা কোশ্চিন আছে ভাই, প্লিজ কেউ খারাপ ভাবে নিও না, মানে ডিরেক্টলি তো কাউকে বলা যায় না, তাই ভিডিওতেই বলছি। এই যারা ছেলে মেকআপ আর্টিস্ট গুলো হয়, এরা ভাই একটু মেয়েদের মতো কেন হয়? মানে একটু ভাবসাব গুলো হয় না ভাই? আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা, বাট আমার তো ফুল তাই লাগে। সো এইসব তো কাউকে বলা যায় না, বা এইসব প্রকৃতির বিরুদ্ধ কথা। সো প্লিজ তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও। এ গাইস, তোমরাও কি চাও তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্স গেইন করতে? আমি তোমাদের একটা ওয়েবসাইটের কথা বলবো, যেখান থেকে তোমরা ফ্রিতে তোমাদের ফলোয়ার্স গেইন করতে পারবে। ফার্স্ট তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তোমাদের ইনস্টাগ্রাম আইডি লগইন করে নেবে, র্যান্ডম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আইডি লগইন হয়ে গেছে। দেন তোমরা এদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো, মেবি এক্সট্রা ফলোয়ার্স আরো পেয়ে যাবে। নিচে স্ক্রল করলে তোমরা দেখতেই পাবে সেন্ড ফলোয়ার্স, সেখানে ক্লিক করে যেই আইডিতে তোমরা ফলোয়ার্স নেবে সেই আইডি বসাই দেবে। এবার আমি এখানে 50-এর জায়গায় 100 ফলোয়ার্স লিখে দিলাম, কিছুক্ষণ টাইম লাগবে, দেন বুম, তোমরা এবার দেখতেই পাচ্ছ যে আমার ফলোয়ার্স আসা শুরু করে দিয়েছে। এইবার চলে যাবো আমার ইনস্টাগ্রাম আইডিতে, জাস্ট একটা রিফ্রেশ মারবো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমার ফলোয়ার্স বাড়তে শুরু করে দিয়েছে। তাহলে তোমরা দেরি কেন করছো? তাড়াতাড়ি যাও, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আর হ্যাঁ, যেই স্টেপ গুলো বললাম একটাও মিস করবে না, আর সম্পূর্ণটাই তোমাদের দায়িত্ব সহকারে করবে। প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। এরা কি আদৌ মডেলিং করে নাকি অন্য কিছু? রাইট সোয়াইপ, লেফট সোয়াইপ, সালা এত টার্মস এন্ড কন্ডিশন তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানিও রাখে না, যতটা এদের দুই ভাই বোনের আছে। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। 500 টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি, গ্রিন টিক। अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करता है मुझसे। জানো তো, আমি অত রান্নার নিয়ম জানি না। শুধু পারে কি কিভাবে ছোট মডেলদের টাকা নিজে ঝাপাতে পারবে। একবার যদি রান্না ঠাকুর পাপ দিয়ে দেয়, তোমার রান্না পুরো তলা ধরে কালো হয়ে যাবে। না না, অতটাও কালো না যতটা তোমার মন। সালা নিজে নেয় 40,000 করে, আর বাকিদেরকে 500 নিয়ে সেম সার্ভিস দেওয়ার কথা বলছি। সার্ভিস? প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? আমার আইডি, আমার পেজ, আমি তোমার ভিডিও কেন পোস্ট করতে যাব? হোয়াই?
দিদির কথায় যাদের সাথে দিদি কাজ করে অ্যাজ এ মডেল, তাদের পেজ থেকে দিদির করানো পোস্ট মানে যে মেকআপ ফেকআপ ওসব দিদিকে কোলাবোরেশন সহ পোস্ট করতে হবে, কিন্তু দিদি এদিকে লোকের কোলাবোরেশন একসেপ্ট করছে না। কেন করছে না? কারণ তাদের ফলোয়ার্স কম। কোচবিহারের সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন একসেপ্ট করবে। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? সেকেন্ড টিক গেল। দ্বিতীয়ত ওয়েল গুড বিহেভিয়ার, আর তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। ভাই পকেটে টাকা আর হাতে মাইক থাকলে সবাই জ্ঞান দিতে চলে আসে। তুমি মডেল হওয়া আর এটা লাগাবো না ওটা লাগাবো না, তোমাকে সব লাগাতে হবে। তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। খাওয়া বারণ, বাড়িতে থাকলে ফুল ডায়েট আর বাইরে গেলেই লোকের টাকা তো খেতে কি। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। ওটা তোর দিদিকে বল গান্ডু, আর আগে তোর চালচলন ঠিক কর। ছেলে কম মেয়ে মেয়ে গন্ধ বেশি পাচ্ছি। আমি 500 টাকা তোমাকে দিচ্ছি, মানে এই 500 টাকা আমার জীবনে অনেক মূল্যবান। আর তার কিছুক্ষণ পর আমি আজকে 40,000 নিতে পারি। আমি আজকে 40,000 নিতে পারি। বলছি কি দিদি, গালিটা তুমি আইলাইনার দিয়ে খাবে নাকি মাস্কারা দিয়ে? এইটা হচ্ছে মডেল এবং মেকআপ আর্টিস্টের মধ্যে ডিল হওয়া উচিত। ব্যবসা গাই, সবই ব্যবসা। আর তোমরা আমায় সাবস্ক্রাইব করছো না। আমারও ডিল চাই, আমার ভিডিও যারা যারা দেখবে তারা প্রত্যেকে আমাকে সাবস্ক্রাইব করো। মডেল মানে শুধুমাত্র ড্যামি হয়ে সেজে বাড়িতে চলে যাওয়া পেমেন্ট নিয়ে নয়, মডেলেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে, যেটা আমি রিয়েলাইজ করেছি। তুমি রিয়ালাইজ করেছো 40,000 নেওয়ার পর 500 টাকায় নয়। 40,000-এর মডেল আর 500-এর মডেল যদি সেম হয়, তবে রানু মন্ডল কোন ক্যাটাগরিতে পড়বে? উনার কাছে মেকআপ করতে যাও, খাওয়ারের কোনো টেনশন করতে হবে না, ঝাঁটার বাড়ি এমনি খেয়ে আসবে। আর তোমরা জাস্ট আমায় একটা কথা বলো, এটা কেমন মেকআপ আর্টিস্ট ভাই যার নাকি নিজেরই মেকআপের দরকার? সুনন্দা চক্রবর্তী এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। ভীমবার একবার ঘুষে দেখো, সব উঠে যাবে তোমার দিদির। মানে মুখে যেসব ব্র্যান্ডের কসমেটিক লাগায়। 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। ওই জন্যই দাঁতগুলো এমন। নাম সুনন্দা চক্রবর্তী, সবাই আদর করে লক্ষ্মী বলে ডাকে। কিন্তু আমি ডাকবো না আদর করে। তোর দিদি যদি মা লক্ষ্মী হয় তাহলে তুই কি? बेटी घर का लक्ष्मी है तो बेटा क्या है? জানো তো কেন? কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি যে সেজে চুপচাপ করে বসে থাকবো? চুপ করে কেন বসে থাকবে? 40,000 কি মুখ দেখার জন্য নিয়েছে নাকি? জলসা চাই আমার, উইথ ভোজপুরি সং, নাচ পাগলি। কমরিয়া কমরিয়া করে মেকআপ আর্টিস্ট রক্ত জল করে, কত পরিশ্রম করে সে লড়ে আমাদেরকে সাজায়। লড়ে সাজাই? ভাই তুই আগে ঠিক কর, তুই মেকআপ করতে গেছিস নাকি যুদ্ধ? ভিডিওতে দেখেছো কত ছোট ছোট মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্টরা লক্ষ্মীর ঝাঁপিতে টাকা জমিয়ে ওকে বুক করেছে। এবার এই দুই ভাই বোনের কোলাবোরেশনের ব্যবসাটা আমি তোমাদেরকে বলছি। ভাই হচ্ছে মেকআপ আর্টিস্ট, এবার এর কাছে অনেকে শেখে। ফার্স্ট তাদেরকে কি করে শেখানোর পর সেমিনারে ডাকে, উইথ কস্ট, ভালো টাকা ভাই। সালা জ্ঞানও শুনবো আবার টাকাও দিব। এবার ওদের চালাকিটা দেখো, ডাকে কাকে? তার বোনকে অ্যাজ এ মডেল। এবার সে তো ফ্রিতে করে না, তার চার্জ তো 40,000 সেমিনারে। এইবার টাকাটা কে দিচ্ছে? ওই যে স্টুডেন্ট গুলো আসছে তারা তো কিছু পে করে আসছে রে ভাই। মানে বুঝতে পারছো, ভাই অন্য মডেলকে ডাকবেও না, সব টাকা দুই ভাই বোন মিলে একই বাড়িতে নিয়ে যাচ্ছে। সো এটাই হলো তাদের বিজনেস। সো গাইস, লাস্টলি তোমাদেরকে এটাই বলবো যে মেকআপ নিয়ে আমার জিরো নলেজ, না আমার গার্লফ্রেন্ড আছে না বউ। সো প্লিজ তোমরা আছো, আমাকে সাবস্ক্রাইব করো আর টিপে দাও, মানে সরি সাবস্ক্রাইব ঘন্টা বটন। পিস আউট।